মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খামটা কথা কিসের খাম? আর আমার বাচ্চার মানে তোমরা কিসের খাম রেখেছিলে? কি আছে ওর মধ্যে? হ্যাঁ মারমারি সেই খাম খাম বলে যাচ্ছে। এই এই খোলে দিকে মারমারি চলো পালাই এখান থেকে। এই শোনো, আমি নিজের চোখে টিভিতে দেখেছি, হ্যাঁ তোমার দাদা একটা টেররিস্ট, আর সেই জন্যই তো পুলিশ তোমার দাদাকে থানায় নিয়ে গেছে, তাই তো? শুধু তাই নয়, আমি শুনেছি ওর বাড়িতে বোমাও রাখা থাকে। আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এই কেসটা কি বলো তো? দেখো মি, আমরা সাধারণ মানুষ, এই ব্যবসা বাণিজ্যের উপরেই আমরা করে কমে খাই, কিন্তু এরকম করলে তো চলবে না বাবা। সত্যিই তো। কই এর আগে তো কখনো গুন্ডারা আমাদের এভাবে ধরতে আসেনি। আমি আগেই বলেছিলাম এই মেয়েকে এখানে বসতে দিও না। আরে পান্টুদা, এই বরাক পাও খেয়ে বলে গেল ওকে এখানে বসতে দিল। ও কিন্তু বসলেই আমাদের বিপদ আছে, রিস্ক আছে কিন্তু, বলে দিলাম। সত্যি তাই, আমার তো মনে হচ্ছে এই গোটা বিষয়টার পেছনে একটা গন্ডগোল রয়েছে। আর তাছাড়া তোমার পরিবারের সঙ্গে ওই টেররিস্টদের কোনো যোগসূত্র তো আছেই, নইলে ওরা এখানে এইভাবে কেন আসবে? এই দাদাকে ফোন কর, পুলিশে ফোন কর, আজকে এই বড় ভাইয়ের দোকান তুলে দেবো। ডায়মন্ড, এবার কি হবে? মা কি মা, ভালোই তো, বিয়ে কর। তুমি এরকম বলতে পারছো? তুমি প্লিজ এরকম বলো না। আরে বাবা, কোথাও দেখেছো তুমি এই প্রাপ্তবয়স্ক একটা ছেলেকে এরকম ভাবে জোর করে বিয়ে দেওয়া? এটা অন্যায়, অত্যাচার হচ্ছে। না না, অন্যায় অত্যাচার নয়, অন্যায় অবিচার। শোন না, মনে আছে এই সিনেমাটা ওই কুমিরের সিনটা ছিল? এই হ্যাঁ, ওই সিনেমাটা কিন্তু হেভি। ভাই ওই সিনেমাটা দেখবি? আরে দেখবো না কেন, আলবাত দেখবো। আরে মিঠুন চক্রবর্তীর সিনেমা, আমার গুরু সিনেমা। গুরু সিনেমা দেখে না আমি নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল বললি বলে মনে পড়লো, গুরু কাল থেকে কিন্তু পেস্ট কন্ট্রোল হবে। পেস্ট কন্ট্রোল কোথায় হবে? আমাদের নিউ টাউনের ফ্ল্যাটে সোসাইটি থেকে ফোন করেছিল, কাল থেকে 7 দিন টানা পেস্ট কন্ট্রোল। কি বলছো কি? হ্যাঁ। আমার তো ব্রিদিং প্রবলেম আছে। না 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 না, ওই পেস্ট কন্ট্রোলের গন্ধ আমি সহ্য করতে পারবো না, আমার শ্বাসকষ্ট হবে। নীল কি আর করবে, এখন তো ক্যান্সেল তো করানো যাবে না। না না না, একদম। তাহলে একটা কাজ করি, আমরা 7 দিন এখানেই থেকে যাই, ওটাই ভালো হবে। কি? হ্যাঁ। এইখানে এখানে 7 দিন থাকবো নাকি? না 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 না। কি করা যাবে? কেন কেন, এখানে লোক থাকে না? এটা কি বন জঙ্গল? না, বন জঙ্গল না। তবে কি বলুন তোমার, আপনার এই ছোট ছেলে সে একেবারে জঙ্গলি। কালকে আবার ওই যে ডায়মন্ড মন্ডলের ভিডিও পোস্ট করেছে, আর সেটা দেখে আমার ফ্রেন্ডস, আমার কাজিনস, মাই গড, আমাকে কি বাজেভাবে টিজ করেছে, ভাবাই যাচ্ছে না। কি বলেছে জানেন? কুহু শোন না, ডায়মন্ড মন্ডল কি তোর নতুন যা? ডিসকাস্টিং। একেবারে ওভাবেও বলো না বড় বৌমা। কষ্ট, ডায়মন্ড মন্ডলকে আমি দেখেছি। হ্যাঁ ঠিক আছে, ওসব কথা নয়, কিন্তু এটা মানছি যে ও আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। তবে একটা কথাও জেনে রেখো, আমার হৃদয়েও তোমার বাড়ির কাজের লোক ওই অনিতা মন্ডলের মেয়েকে এ বাড়ির বউ করে আনবে না, এইটুকুন বিশ্বাস আমার আছে। ও অনিতা, রাইট রাইট। অনিতার কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। নীল বলছি, আমরা তো ফ্ল্যাটে নেই, তার মানে অনিতা বসে বসে ভালোই মাইনে নিয়ে যাচ্ছে। আমি একটা কাজ করি, অনিতাকে এখানে ডেকে নি আর বলি সবার হাতে হাতে কাজ করে দিতে, সেটাই বেস্ট হবে। দাঁড়া দাঁড়া, আমি ফোন করছি, 1 মিনিট দাঁড়া। আমিও ঘরে গেলাম। পালিয়ে গিয়ে কোনো লাভ নেই, আমার বান্ধবীর মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে হৃদয়। বিয়েটা আমি দেবই। আপনি কি এদের আগে থেকে চিনতেন মিস ডায়মন্ড মন্ডল? না, আমি সত্যি ওদের চিনতাম না। ওই তো পঞ্চদশ। দেখুন এখানে। তাহলে ডায়মন্ড ওরা সব দোকান ছেড়ে তোমার দোকানে এসে ঝামেলা করলো কেন? আমি জানি না দাদা, আমি সত্যি ওদেরকে চিনি না, বিশ্বাস করুন। পান্তুদা, আমি তোমাকে আগেই বলেছিলাম যে একে এখানে বসতে না দিতে। দেখছো তো, এবার বুঝতে পারছো তো আমি কেন বারণ করেছিলাম? ঠিক বলেছি, এই
ডায়মন্ড বড় পাওয়ার জন্য আজকে আমাদের এই নিউ টাউন শপিং মলের সামনে গুন্ডারা এসে হামলা করলো। সত্যিই তো, এরপরে লোকে তো এখানে ভয়ে আসতেই চাইবে না। আরে না না, অত ব্যস্ত হওয়ার কি আছে, পুলিশ তো আসছেই, দেখা যাক না কি হয়। কি বন্ধুদা? ওর দাদা একটা বোমা পাচারকারী, পুলিশের হেফাজতে ছিল, উগ্রপন্থী, তাই এই গুন্ডাগুলো আজকে এসেছিল। এসব কি শুনছি ডায়মন্ড? দেখো এইসব চললে তোমাকে কি করে দোকান করতে দিই বলো তো? আচ্ছা, ওই উগ্রপন্থীরা তোমার চেনা? না দাদা, আমি সত্যি ওদেরকে চিনি না। তাহলে ওরা তোমার দোকানে হামলা করলো কেন? কি জন্য এসেছিল তোমার কাছে? পান্তুদা, ওই গুন্ডাগুলো এই মেয়েটার কাছ থেকে কি একটা খাম চাইছিল। খাম? কিসের খাম? বলা যায় না, ওই খামের মধ্যে হয়তো বোমার ফর্মুলা ছিল। তদন্ত হলেই সব জানা যাবে। হ্যাঁ, তদন্ত তো হবেই, পুলিশ এলে। যেখানেই গন্ডগোল সেখানেই ডায়মন্ড মন্ডল। আমি সত্যি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না যে ওই খামে কি ছিল। আমি কিছু জানি না স্যার, তাই তুমি কিচ্ছু জানো না, তাই না? একটা উগ্রপন্থীর বোন কথাকার। আমার দাদাকে বারবার উগ্রপন্থী বলবেন না দয়া করে। আমার দাদা যে নির্দোষ সেটা তো প্রমাণ হয়ে গেছে, এই তো স্যার তো রয়েছেন, স্যারকে জিজ্ঞেস করুন না। ডায়মন্ড মন্ডল একদম ঠিক কথা বলছেন স্যার। বলুন রিধান। স্যার, আমি ডায়মন্ড মন্ডল সম্পর্কে অনেকটাই জানি স্যার। আমি রিসেন্টলি ওনার ব্লগ বানিয়েছি, সেটা ভাইরালও করেছি। আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি কথা বলেছি। আমি স্যার বুঝতে পেরেছি উনি বা ওনার বাড়ির লোক কেউই কোনো অন্যায় করতে পারেন না স্যার। গুন্ডাগুলো কোন খামের জন্য এসেছিল? স্যার, সেটা ডায়মন্ড মন্ডল কি করে বলবেন? আমি শিওর স্যার গুন্ডাদের কোথাও একটা ভুল হয়েছে। তবুও আমরা তদন্তের জন্য আবেদন করব স্যার। আর ডায়মন্ড, যতদিন না তদন্ত শেষ হচ্ছে তুমি এখানে ব্যবসা করতে পারবে না। এটা আপনি কি বলছেন দাদা? হ্যাঁ, দোকান না দিলে তো আমি খাবো কি করে? আমরা কি করে খাবো? আমার পরিবার তো না খেতে পেয়ে মরে যাবে। দয়া করে দাদা এটা করবেন না। আলু বলুন, রিদান একটু বলুন না প্লিজ দাদা, দয়া করে এটা করবেন না। ও কি বলবে? আর ওর কথা আমরা শুনবোই বা কেন? ও তো একজন ফুড ব্লগার, ও এসবে কি জানে? তাছাড়া ও কে? আমি কে স্যার সেটা বোঝার জন্য আপনি আপনার উপর মহলে একটু কথা বলে নিন, তাহলেই হবে। বলবেন আমার নাম রিধান গাঙ্গুলি। স্যার, একটাই রিকোয়েস্ট, প্লিজ তদন্ত না করে ওনার দোকান বন্ধ করবেন না। উনি আর ওনার পুরো পরিবার পথে বসে যাবে। আমি শিওর স্যার যে উনি কোনো ভুল করেননি, এখানে গুন্ডাগুলো ভুল করে এসেছে। স্যার, আমার মনে হয় গুন্ডাগুলো অন্য কাউকে খুঁজছে। চিন্তা করবেন না স্যার, আর কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় তাহলে বাঁচাতে পারবেন তো? পারবো স্যার, পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।